আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দেশ ভয়ঙ্কর রক্তক্ষয়ী মাঠের লড়াইয়ের সাক্ষী হতে যাচ্ছে। জয় বাংলা স্লোগানে উত্তাল হয়ে এবার সরাসরি ঢাকার রাজপথ দখল করে নিল হাজার হাজার আওয়ামী লীগ নেতৃকর্মী। আজ সবথেকে বড় আর অবিশ্বাস্য ব্রেকিং নিউজ, বিএনপি কর্মীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই কুত্তার মতো পিটানোর হাড়হিম কারা হুঁশিয়ারি দিল আওয়ামী লীগ। এদিকে ইরানের সাথে গোপনে হাত মিলিয়ে তেলের সরবরাহ বন্ধ করে দিয়ে বিএনপি সরকারকে এক ভয়ঙ্কর মরণ কামড়ে ঘায়েল করে দিল হাসিনা। পর্দার আড়ালের খেলায় কি তবে শেষ পর্যন্ত জিতে গেল আওয়ামী লীগ? হাসিনা সাফ জানিয়ে দিলেন তারা দেশ শাসন করতে না পারলে আর কাউকেও করতে দেবে না। এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এরপর জানাবো দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব, হাজারো শিশু আক্রান্ত, কেন বাড়ছে ঝুঁকি এবং কি বলছেন চিকিৎসকরা, জানুন বিস্তারিত। আরও জানাবো রাজধানীর বনানীতে হঠাৎ আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, কিভাবে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল এলাকা, বিস্তারিত দেখুন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক হাড়হিম করা রক্তক্ষয়ী মহাপ্রলয় আর সরাসরি মাঠের লড়াইয়ের সাক্ষী হতে যাচ্ছে। কারণ জয় বাংলা স্লোগানে উত্তাল হয়ে এবার সরাসরি ঢাকার রাজপথ দখল করে নিয়েছে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী। আজ সবথেকে বড় আর অবিশ্বাস্য ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। বিএনপি কর্মীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই কুত্তার মতো পিটিয়ে এলাকা ছাড়া করার হাড়হিম করা হুঁশিয়ারি দিয়েছে আওয়ামী লীগের বিক্ষুব্ধ ক্যাডাররা। এদিকে ইরানের সাথে গোপনে হাত মিলিয়ে তেলের সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়ে বর্তমান বিএনপি সরকারকে এক ভয়ঙ্কর মরণ কামড়ে ঘায়েল করে দিয়েছে শেখ হাসিনা। পর্দার আড়ালের এই মরণ খেলায় কি তবে শেষ পর্যন্ত জিতে গেল আওয়ামী লীগ? শেখ হাসিনা কি তবে বিদেশ থেকে সাফ জানিয়ে দিলেন যে তারা যদি দেশ শাসন করতে না পারে তবে আর কাউকেও শান্তিতে দেশ শাসন করতে দেবেন না? পর্দার আড়ালে আসলে কোন ভয়ঙ্কর যুদ্ধের সত্য আজ সবার সামনে ফাঁস হতে যাচ্ছে এবং কেন হঠাৎ রাজপথের দখল নিল আওয়ামী লীগ? আজ তার সব গোপন রহস্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের ক্ষমতার মসনদ এবং রাজপথের দখল নিয়ে সবথেকে বড় আপডেট হতে যাচ্ছে। রাজধানীর রাজপথ থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী আজ ভোর থেকেই ঢাকার প্রতিটি প্রবেশপথে জয় বাংলা স্লোগান দিয়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে নামতে শুরু করেছে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী। তারা একযোগে ঘোষণা করেছে যে ৫ই আগস্টের পর তারা আর ঘরে বসে থাকবে না এবং এখন থেকে রাজপথ থাকবে কেবল তাদের দখলে। আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতারা সরাসরি হুমকি দিয়ে বলেছে যে বিএনপি বা তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রাজপথে যেখানেই দেখা যাবে সেখানেই তাদের ওপর চরম আক্রমণ চালানো হবে। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে রাজপথ ছেড়ে পালানো শুরু করেছে এবং বহু জায়গায় বিএনপি কর্মীদের সাথে আওয়ামী লীগের কর্মীদের সরাসরি সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগের রণপ্রস্তুতি দেখে মনে হচ্ছে তারা এবার ডু অর ডাই মিশনে মাঠে নেমেছে এবং যে কোনো মূল্যে তারা বর্তমান সরকারকে অচল করে দিতে চায়। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই তেলের বাজার নিয়ে এক বিস্ফোরক তথ্য আমাদের হাতে এসেছে। গোয়েন্দা সংস্থাগুলোর একটি বিশেষ রিপোর্ট বলছে তেলের তীব্র সংকট আসলে শেখ হাসিনার এক বিশাল রাজনৈতিক চাল। তিনি গোপনে ইরান সরকারের উচ্চ পর্যায়ের সাথে যোগাযোগ করে বাংলাদেশ অভিমুখে সব তেলবাহী জাহাজ বন্ধ করার ব্যবস্থা করেছেন। ইরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে যে শেখ হাসিনার সবুজ সংকেত ছাড়া তারা এই সরকারকে আর এক ফোঁটা তেলও দেবে না। এর ফলে দেশের জ্বালানি খাত আজ পুরোপুরি ধ্বংসের মুখে এবং তেলের অভাবে কলকারখানা ও পরিবহন ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। শেখ হাসিনা এই তেলের সংকটকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বর্তমান সরকারকে জনরোষের মুখে ফেলতে চাচ্ছেন এবং পর্দার আড়ালের এই নোংরা খেলায় তিনি আজ অনেকটা জিতে গেছেন বলেই মনে করা হচ্ছে। রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে শেখ হাসিনার একটি গোপন অডিও বার্তা সারা দেশে ছড়িয়ে পড়েছে, যেখানে তিনি তার কর্মীদের নির্দেশ দিয়েছেন হয় রাজপথ দখল করো নয়তো দেশ পুড়িয়ে দাও। তিনি স্পষ্ট করেছেন যে আওয়ামী লীগকে ছাড়া দেশ চালানো যে কতটা অসম্ভব তা তিনি হাড়হিম করা সংকটের মাধ্যমে প্রমাণ করে দেবেন। দেশের অর্থনীতি আজ ভেঙে পড়ার মুখে এবং সাধারণ মানুষ এখন বিদ্যুৎ ও তেলের অভাবে দিশেহারা। মানুষ এখন বলতে শুরু করেছে যে রাজনীতির এই লড়াইয়ে শেষ পর্যন্ত বলির পাঠা হচ্ছে সাধারণ জনগণ। শেখ হাসিনার এই পুড়িয়ে দেওয়ার নীতি দেশের জন্য এক ভয়ঙ্কর বিপদ ডেকে আনছে।
বর্তমানে রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের সশস্ত্র মহড়া চলছে এবং প্রশাসন এই গণবিস্ফোরণ দমাতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আওয়ামী লীগের রাজপথ দখল এবং ইরানের তেল বন্ধের নেপথ্যের সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। পরিস্থিতি এখন যেদিকে মোড় নিচ্ছে তাতে মনে হচ্ছে বাংলাদেশ এক দীর্ঘমেয়াদী গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। দেশজুড়ে হামের প্রকোপ বেড়ে শিশুদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি বাংলাদেশের সবচেয়ে উদ্বেগজনক হাম পরিস্থিতিগুলোর একটি। চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাব দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং ইতোমধ্যেই হাজার হাজার শিশু এতে আক্রান্ত হয়েছে। সরকারি ও আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এপ্রিলের শুরু পর্যন্ত দেশে প্রায় ৯,০০০-এর বেশি সন্দেহজনক হাম রোগীর তথ্য পাওয়া গেছে এবং হাজারেরও বেশি ক্ষেত্রে ল্যাব পরীক্ষায় রোগটি নিশ্চিত হয়েছে। একই সঙ্গে অন্তত শতাধিক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে, যা পরিস্থিতির ভয়াবহতাকে আরও স্পষ্ট করে তুলছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, আক্রান্তদের মধ্যে প্রায় ৮০% ৫ বছরের নিচের শিশু, যা এই রোগের ঝুঁকিপূর্ণ গোষ্ঠীকে নির্দেশ করে। বিশেষজ্ঞদের মতে হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা বাতাসের মাধ্যমে খুব দ্রুত ছড়ায়। আক্রান্ত শিশুদের মধ্যে জ্বর, কাশি, চোখ লাল হওয়া এবং শরীরে লালচে ফুসকুড়ি দেখা যায়। অনেক ক্ষেত্রে এটি নিউমোনিয়া, অপুষ্টি কিংবা মৃত্যুর কারণও হতে পারে। এই প্রাদুর্ভাবের পেছনে একাধিক কারণ চিহ্নিত করা হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত টিকাদান কর্মসূচিতে ঘাটতি, কোভিড-19 পরবর্তী সময়ে টিকাদান কার্যক্রম ব্যাহত হওয়া এবং অনেক শিশুর টিকা না নেওয়ার প্রবণতা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। এছাড়া টিকা সরবরাহ সংকট, জনবল ঘাটতি এবং তদারকির দুর্বলতাও বড় ভূমিকা রেখেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে এখন হাম আক্রান্ত শিশুদের ভিড় বেড়েছে। চিকিৎসকরা বলছেন, অনেক অভিভাবক দেরিতে হাসপাতালে নিয়ে আসছেন, ফলে জটিলতা বাড়ছে। ইতোমধ্যে রাজধানীর সংক্রামক রোগ হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চাপ বেড়েছে এবং চিকিৎসা সেবা নিশ্চিত করতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি শুরু করেছে। দেশজুড়ে লক্ষাধিক শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নিয়ে বিশেষ ক্যাম্পেইন চালানো হচ্ছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের অগ্রাধিকার দিয়ে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে এবং উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে চিহ্নিত করে সেখানে বিশেষ নজর দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হল সময়মতো টিকা গ্রহণ। তাই অভিভাবকদের উচিত শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করা এবং কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করা। অন্যথায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। রাজধানীর বনানী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও দ্রুত পদক্ষেপে তার নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ দুপুরের দিকে বনানীর একটি বাণিজ্যিক ভবনে হঠাৎ আগুনের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ভবনের নিচতলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগুন লাগার পরপরই ভবনের ভেতরে থাকা মানুষজন দ্রুত বের হয়ে আসেন, ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট। তাদের তৎপরতায় স্বল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, সময়মতো খবর পাওয়া এবং দ্রুত পানি সরবরাহ নিশ্চিত হওয়ার কারণে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। তারা আরও জানান, ভবনটির বিভিন্ন তলায় দাহ্য পদার্থ থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। ঘটনার সময় এলাকায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, হঠাৎ ধোঁয়া দেখতে পেয়ে অনেকেই ভয় পেয়ে যান, তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। আশপাশের ভবনগুলো থেকেও মানুষজন সতর্কতামূলকভাবে বের হয়ে আসেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, বৈদ্যুতিক লাইনের ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হতে পারে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভবনের কিছু অংশে আগুনের কারণে ক্ষতি হয়েছে, বিশেষ করে নিচতলার কিছু দোকান ও বৈদ্যুতিক সংযোগ ব্যবস্থায় আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর বাণিজ্যিক এলাকাগুলোতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা অত্যন্ত জরুরি। অনেক ভবনেই পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় ছোট একটি দুর্ঘটনাও বড় আকার ধারণ করতে পারে। তাই নিয়মিত বৈদ্যুতিক লাইন পরীক্ষা করা, ফায়ার এক্সটিংগুইশার প্রস্তুত রাখা এবং জরুরি বহির্গমন পথ সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সংস্থাগুলো আবারও ভবন মালিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
একই সঙ্গে সাধারণ জনগণকেও যে কোনো অগ্নিকাণ্ডের ঝুঁকি দেখলে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়ার অনুরোধ করা হয়েছে। দ্রুত পদক্ষেপ এবং সচেতনতার কারণেই এবার বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।